তো আইএলটি ম্যাচ নাম্বার 29 এমআই ইমিরেটস ভার্সেস দুবাই ক্যাপিটালস 27 ডিসেম্বর। তো আমি কিন্তু এর আগের প্রত্যেকটা ম্যাচের কিন্তু প্রেডিকশন ভিডিও দিয়েছিলাম আর কি। যদি তোমরা আমার প্রেডিকশন ভিডিওগুলো পেতে চাও তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি, এবং কি আমার ফেসবুক চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। আমার ফেসবুক পেজটা যদি তোমরা ফলো করো না তো আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি আমি আজকে ম্যাচের প্রেডিকশন দেই কি টিম এমআই এমিরেটস জিতবে, টিম কিন্তু এমআই এমিরেটস জিতবে। যদি আমি প্রেডিকশন দেই টিম দুবাই ক্যাপিটালস জিতবে, টিম কিন্তু দুবাই ক্যাপিটালস জিতবে আর কি। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম এমআই এমিরেটস জিতবে না টিম দুবাই ক্যাপিটাল জিতবে। তো আমরা প্রথমে দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখি এমআই এমিরেটস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম, জনি বিয়ারিস্টো, টম বেন্টন, নিকোলাস পুরান, সঞ্জয় কৃষ্ণা মূর্তি, সাকিব আল হাসান, কিরণ পোলার্ড, রোমারিও শেফার্ড, আরব গুল, আলহা গাঞ্জাফার, ফাজালক ফারুকি, জাহুর খান। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাদিকুল্লাহ আতেল, শায়ান জাহাঙ্গীর, জর্ডান কক্স, মোহাম্মদ নাবি, লুইস ডু পল্লি, রমেল পয়েল, জেমস নিশাম, ডেভিড উইলে, মোহাম্মদ জাওয়াদ উল্লাহ, হায়দার আলী, ওয়াকুর সালাম খেল, মুস্তাফিজুর রহমান। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি এই ভিডিওর জরিয়তে। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 42 বলে 59 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন তিনি। কিন্তু আজকের ম্যাচেও অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। 40 থেকে 50 রান ইজিলি করবে তো করবে, এবং কি 60-70-80 রান সেঞ্চুরিও করতে পারে, কোনো ঠিক নাই আর কি। জনি বিয়ারিস্টো এর আগের ম্যাচে 3 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করবে আর কি। 15 থেকে 20 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং করেছি। টম বেন্টন এর আগের ম্যাচে 5 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না তিনি আজকের ম্যাচে। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 49 বলে 69 রান করেছিলেন। ও মাই গড, এজ এ ফিনিশিং হিসাবে, এজ এ মিডিল ব্যাটার, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। 30 থেকে 40 রান ইজিলি করতে পারে এজ এ ফিনিশিং হিসেবে। সঞ্জয় কৃষ্ণা মূর্তি তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করবে আর কি। 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। সাকিব আল হাসান এর আগের ম্যাচে কিন্তু তিনি কিন্তু ব্যাটই পায়নি আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তিনি কিন্তু তার উপরে রান করতে পারবে না আজকের ম্যাচে। কিরণ পোলার্ড তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করতে পারে আর কি। 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। রোমারিও শেফার্ড এর আগের ম্যাচে কিন্তু তিনি কিন্তু ব্যাটই পায়নি আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাদিকুল্লাহ আতেল এর আগের ম্যাচে 14 বলে 7 রান, খুব ঘাটিয়ে খেলা খেলছে আর কি। অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা পারফরমেন্স করার বহুত চান্স আছে আর কি। 40 থেকে 50 রান ইজিলি করতে পারে আজকের ম্যাচে। শায়ান জাহাঙ্গীর এর আগের ম্যাচে 39 বলে 51 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। জর্ডান কক্স এর আগের ম্যাচে
50 বলে 61 রান করেছিলেন। এর আগের ম্যাচে কিন্তু আমি দুবাই ক্যাপিটালস এর ম্যাচের একটা প্রেডিকশন দিয়েছিলাম। সেদিন কিন্তু আমি বলেছিলাম যে জর্ডান কক্স কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 50 প্লাস স্কোর করবে তো করবে এবং কি 70-80 রানও করতে পারে। তিনি কিন্তু 50 বলে 61 রান করেছেন। জর্ডান কক্স তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ জব আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান এবং কি 15-20 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং আর কি প্রেডিকশন। মোহাম্মদ নবী এর আগের ম্যাচে 4 বলে 4 রান, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। লিউজ ডু পল্লি এর আগের ম্যাচে 6 বলে 5 রান, খুব ঘাটিয়ে খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা স্কোর করতে পারবে না আর কি। হ্যাঁ, 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না 100%। রবম্যান পয়েল এর আগের ম্যাচে 4 বলে 6 রান, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। জেমস নিশাম তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায় না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান ইজিলি করতে পারে। ডেভিড উইলে তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান ইজিলি করতে পারে, নাইবা তার উপরেও রান করতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11 এর বোলার গুলাকে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। রোমারিও শেফার্ড 2 উইকেট পেতে পারে, নাইবা তার চেয়ে বেশিও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। হ্যাঁ, 2 উইকেটের তলে কিন্তু তিনি উইকেট পাবেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু 2 উইকেটই পেতে পারে, সবচেয়ে বেশি চান্স আর কি। আরব গোল তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পাবেন, 100% খাটাঙ্ক তোমরা লিখে নিতে পারো আর কি। আলহা গাঞ্জাফার তিনি কিন্তু আজকের ম্যাচে একটাই উইকেট পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবে না আজকে। ফাজালুক ফারুকি 2 উইকেট, জাহুর খান 1 উইকেট। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডেভিড উইলে 1 উইকেট। মোহাম্মদ জাওয়াতুল্লাহ তিনি কিন্তু 2 উইকেট পেতে পারে আজকের ম্যাচে, নাইবা তার চেয়েও বেশি উইকেট পেতে পারে। হায়দার আলী 1 উইকেট। ওয়াকুর সালাম খেল তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পাবে না, 100% খাটাং। মোস্তাফিজুর রহমান 2 উইকেট 100% পাবে। তো ভেন্যু হলো শেখ জায়াদ ক্রিকেট স্টেডিয়াম, আবু ধাবি। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রানই করতে পারে। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, আমি যদি ম্যাচ প্রেডিকশন দেই টিম এমআই ইমিরেটস জিতবে, টিম কিন্তু এমআই ইমিরেটসই জিতবে। যদি আমি প্রেডিকশন দেই টিম দুবাই ক্যাপিটাল জিতবে, টিম কিন্তু দুবাই ক্যাপিটাল জিতবে। হ্যাঁ, তো আমি ম্যাচ প্রেডিকশন দেওয়ার আগে আরেকটা কথা বলি আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাই, তো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আইডিটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। যদি আমি যেই টিমেরই প্রেডিকশন দেই না কেন, হ্যাঁ, ওই টিমের অবস্থা যদি একবারে খারাপ থাকে, তো আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু আমি আপডেট দেই আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাই, ফলো করে রাখো আর কি। হ্যাঁ, তো আমি এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দেবো। ম্যাচ কোন টিম জিতবে? ম্যাচ কিন্তু দুবাই ক্যাপিটাল জিতবে, 100% খাটাং, 100% এ করেছি, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।